আল্লাহ পাক কিয়ামতের দিন ঘোষণা করবেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। এই ধৈর্য ধারণ করনে ওয়ালা বান্দা, তুমি বিনা হিসাবে আমার জান্নাতের মেহমান হয়ে যাও। রহমতে আলম নবী সাইয়্যিদুল মুরসালিন নবী, কোরআনে প্রমাণ। আশিকে বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রহমতে আলম নবী সাইয়্যিদুল মুরসালিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার লাভেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবাসা নামটি দিলেন মুহাম্মদ রাসূল। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীকে না মানিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে দয়ার নবীর শান। রহমতে আলম নবী সাইয়্যিদুল মুরসালিন নবী, কোরআনে প্রমাণ। আশিকে বিনে কে বুঝিবে দয়ার নবীর শান। আশিকে বিনে কে বুঝিবে ওই নবীজির মান। নবী আমার বাদশা দো জাহান, উম্মতের জন্য সদা থাকতেন পেরেশান। আল্লাহু আকবার। নবী আমার বাদশা দো জাহান, উম্মতের জন্য সদা থাকতেন পেরেশান। ওই নবীকে না মানিলে, ওই নবীজির সুন্নাত না মানিলে থাকবে না ঈমান। আশিকে বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রহমতে আলম নবী সাইয়্যিদুল মুরসালিন নবী, কোরআনে প্রমাণ। আশিকে বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আল্লাহ, আমি একটু সালাদ দিলাম যাতে আশেপাশে চলে আসে। আপনারা গাইবেন না, এখানে কি গজল গাওয়ার জন্য আপনাকে আনছি? গজল গাওয়া আসলে আমার আদত না, আমি গাইও না। তারপর আজকে সাউন্ড সিস্টেমটা খুব ভালো লাগতেছে, যার কারণে একটু হালকা পজাব সাথে আমার। যাই হোক ভাইরা আমার, আসেন আল্লাহ আমরা আয়াতের আলোচনার মধ্যে ঢুকে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল আল ইমরানের এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা তোমরা সবরিন বান্দা হয়ে যাও। সবরিন বান্দার খাতায় নাম লেখাও, তাহলে তোমরা সফলতা আর চাবিকাঠি পেয়ে যাবা। সবরিন বান্দার খাতায় নাম লেখাও, আর তার পাশাপাশি ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমার ভয় তোমার অন্তরে ঢুকাও, তাহলে তোমরা সফলতা আর কামিয়াবির চাবিকাঠি পাইবা। এমন সফলতা তোমাদেরকে দিব, ইন্তেকালের সাথে সাথে সোজা আমার জান্নাতুল মাওয়ার মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতের জিন্দেগিতে ধৈর্য ছিল অনেক বেশি। পৃথিবীর কোন মানুষের এত ধৈর্য ছিল না। তার প্রমাণ ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে আমি শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির থেকে খেজুর ধার করেছিলেন। কি ধার করেছিলেন? খেজুর। নিজের জন্য না উম্মতের জন্য? উম্মতের জন্য। তেমন করেন এই খেজুর যে ধার করেছিল, দেওয়ার কথা ছিল হলো আজকে কয় তারিখ? 29 তারিখ না? 29 তারিখ ফেব্রুয়ারি মাসের 5 তারিখে মনে করেন সাপোজ। তে ফেব্রুয়ারি মাসের 5 তারিখে দেওয়ার কথা। তা এই আগন্তুক যে খেজুর পাবে, এই মনে করেন ফেব্রুয়ারি মাসের 5 তারিখে দেওয়ার কথা, 1 তারিখে আয়েশা আল্লাহ রাসূলের কলার ধরে বসে। নাউজুবিল্লাহ যারা বলেন। আল্লাহ রাসূলের কলার ধইরা কয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, মানুষের জিনিস নিতে শিখেছো, দিতে শেখো নাই, কত বড় খবিস। মুহাম্মদ রাসূলুল্লাহকে বলে, তোমরা মানুষের জিনিস নিতে শিখেছো ও দিতে শেখো নাই। আল্লাহ রাসূল তখন মিসকি মিসকি হাসতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের এক পাশে ছিল হযরত ওমর, আর এক পাশে আবু বকর, অন্য সাহাবীরাও ছিল। আলোচনা করতেছেন, এখন যদি কেউ এসে আমার গলার কলার ধরে বসে তাহলে কেমন হবে বিষয়টা? তা বিষয়টা এরকমই ছিল যে আল্লাহ রাসূল তখন মিসকি মিসকি হাসতেছিলেন, কিন্তু ওমর হাতা খুইলা গুটাইতেছে মুসাফা করার জন্য। হ্যাঁ, কথা বলেন, বুঝেন কথা? মুসাফা করার জন্য। হযরত ওমর বলতেছেন, এ আগন্তুক, কে তুমি? তোমাকে আমি চিনি না, তোমার বাবার নাম আমি জানি না। এই মুহূর্তে তোমার ঘাট থেকে মাথাকে আলাদা করার জন্য যদি মুহাম্মদ রাসূলুল্লাহর অনুমতির প্রয়োজন না হতো, একটা দিয়ে তোমার গলাকে আর দ্বিখণ্ডিত করে দিতাম। বলে সুবহানাল্লাহ। যখন হযরত ওমর এই কথা বলেছে, আল্লাহ রাসূল এত সময় হাসতেছিলেন, পুরা গুসায় লাল হয়ে দাঁড়ায় কোমরে লুঙ্গিটা ধরে বলে, ওমর, এই আগন্তুক আমার কাছে খেজুর পায়, সে আমাকে বলতেই পারে এক কথা, চাইতেই পারে, তুমি তাকে কেন হুমকি দিলা বলো? আমার ভাইরা, আমার দেশের নেতারা যদি হইতো, নেতাকে মারতে গেছে অথবা অপমান করেছে, আর পাশ থেকে যদি এরকম হুমকি দিত, নেতা বলতো তোমার জন্য 1000 টাকার বান্ডিল রেডি আছে, তোমার আর কোনো চিন্তা নেই। ঠিক কি না বলেন? কিন্তু আল্লাহর নবী যখন কলার ধরেছে, আর যে ব্যক্তি কলার ধরেছে সে হচ্ছে তাওরাত কিতাবের বড় একজন আলেম ছিল, আল্লামা যায়েদ। ইনি তাওরাত কিতাবের বড় এক আলেম ছিলেন। আল্লাহ রাসূল গুসা ওইটা হযরত ওমরকে বলে, ওমর, আগন্তুক আমার কাছে খেজুর পায়, আমার কাছে চাইতেই পারে, তুমি তাকে এরকম অপমান করতে পারো না, তুমি কেন এই কাজ করলা? হযরত ওমর মাথাটা নিচের দিকে দিয়া তাকায় আছে, হায় হায় কি করলাম, মনে করছিলাম নবী খুশি হবে, এখন দেখি উল্টা হয়ে গেছে। আল্লাহর নবী হযরত ওমরকে বলে, ওমর, এই আগন্তুক আমার কাছে 3 মণ খেজুর পায়, তোমার গোডাউন থেকে 3 মণ খেজুর মাইপা আগন্তুককে দিয়ে দাও। 3 মণ খেজুর আমার কাছে পায়, তোমার কাছ থেকে, তোমার গোডাউন থেকে মাইপা দিয়ে দাও। হযরত ওমর মাথাটা নিচু দিয়ে আগন্তুককে বলে, আগন্তুক আসো, তোমার খেজুরগুলো নিয়ে দাও। আল্লাহর নবী পিছন থেকে ডাক দিয়ে, আমার হবে না, হবে না, হবে না, 3 মণ দিলে হবে না, 3 মণ তো আগন্তুক আমার কাছে পায়, তুমি যে তলোয়ার দেখায়া তাকে যে হুমকি দিলা, এর কাফারা স্বরূপ আরো 3 মণ খেজুর বাড়ায়া 6 মণ খেজুর তোমার গোডাউন থেকে মাইপা দিয়ে দাও। সাহাবী তো এটা বেশি, সাহাবী মাথাটা নিচের দিকে দিয়া চইলা গেছে। যাওয়ার পর আল্লামা যায়েদ তো সব দৃশ্য দেখেছেন। আল্লামা যায়েদ হযরত ওমরকে, ওমর আল্লামা যায়েদের হাতটা ধইরা কয়, আগন্তুক
তোমাকে আমি চিনি না, তবে তোমার যত খেজুর লাগে আমার গোডাউন থেকে নিয়ে যাও। এই কথা বলার সাথে সাথে আল্লামা জায়েদ আমার তোমাদের নবী একবার শুধু বলল যে খেজুর দিয়ে দাও, কোন কথা তো তুমি বললে না। দ্বিতীয়বার যখন বলল আর 3 মণ খেজুর বাড়াই দাও, তাও তো কোনো কথা বললে না। হযরত তোমার কয় শরীআতরা মুকদ্দম তা দেয়াকুমু মারিফাত আস শরীয়ত নিস্তে বেরো जहाँ तक है रबूबियत खुदा की वहाँ तक है नबूवत मुस्तफा ईमान अहब्बा सुन्नते कौले रसूल मज़दाए कानाई हम कुन कबूल। হযরত তোমার গায়ে আগন্তক ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর আদেশ মানা আমাদের জন্য ইবাদত, নিষেধ মানাও আমাদের জন্য ইবাদত। কি তোমার নাম কি, তোমার পরিচয় জানার দরকার নাই, তোমার প্রয়োজন মতো খেজুরগুলো আমার গোডাউন থেকে নিয়ে যাও। আল্লামা জায়েদ রাদি উমর আমাকে চিনুনি, আমি গিয়ে কয় না, আমি তাওরাত কিতাবের আলেম, বড় আলেম আল্লামা জায়েদ। তাওরাত কিতাবের পুরা সম্পূর্ণ ইলম আমার ভিতরে আছে। হযরত তোমার ডাক দিয়ে আগন্তক, এ জায়েদ তুমি যদি তাওরাত কিতাবের আলেম হয়ে যাও, তাওরাত কিতাবের আলেম যদি তুমি হয়ে থাকো, তাওরাত কিতাবের মধ্যে কি মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র সম্পর্কে পাও নাই, এত বড় বেয়াদবি কেন করলা? আল্লামা জায়েদ ডাক দিয়ে উমর, আখির জামানার পয়গম্বরের সব গুণগুলো মিলাইছিলাম, একটা ধৈর্যের গুণ পরীক্ষা করার জন্য যে বেয়াদবিটা করেছি, সুতরাং আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আমি তোমার হাতে হাত রাখলাম, আমাকে তুমি পড়াই দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা তওবা করো, তোমরা মুসাবারা করো, মুরাবাতা করো। বলে যে তোমরা কি করো? বলে যে সবর করো, সবরের গুণ, সবরের বান্দা হয়ে যাও, তাহলে তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আমি মনে হয় আমার আয়াতে বিস্তারিত আলোচনা করে আপনাদেরকে শোনাইতে পারবো না, সময়ের সাথে পেরে উঠবো না। এখন বিষয় হলো আপনাদের প্রশ্ন, হুজুর কোন জায়গায় কোন জায়গায় সবর করব, কিভাবে সবর করব, কোন জায়গায় সবর করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নামটা সবরিন বান্দার খাতায় ঢোকায় দিবে। এখানে তাফসীরের কিতাবের মধ্যে এসেছেন 3 জায়গায় যদি সবর করা হয় আল্লাহ তাআলা ওই বান্দার নামটা সবরিন বান্দার খাতায় ঢোকায় দেয়। আর এই সবরিন বান্দাকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ঘোষণা করবেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ঘোষণা করবেন, এ ধৈর্য ধারণ করনেওয়ালার দল, আজকে তোমাদের কোনো হিসাব নাই, আজকে তোমাদের কোনো নিকাশ নাই, আজকে হিসাব ছাড়া আমার জান্নাতের মেহমান হয়ে যাও। এখন প্রশ্ন হলো, হুজুর কোন জায়গায় সবর করব, কিভাবে সবর করব? তাফসীরের কিতাবের মধ্যে এসেছে 3 জায়গায় সবর করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সবরিন বান্দার খাতায় নাম ঢোকায় দেয়। 1 নম্বর হলো সবর আলা তাআ। আল্লাহর যত ইবাদত আছে সব ইবাদতের মধ্যে ধৈর্যের সাথে ইবাদত করা। এই প্রচন্ড শীতের রাতের মধ্যে যখন কি হবে, বলে যে ফজরের আযান মুয়াজ্জিন মসজিদ থেকে দিয়ে দেয়, আর এমন সময় একটা সরাইতে কষ্ট হয়, আল্লাহর এই বান্দা ধৈর্যের সাথে লেপটাকে সরাইয়া ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা
আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য মসজিদে চলে আসবে। প্রথম নম্বর হলো সবর আলা তাআ, তার মানে আল্লাহ তাআলার যত ইবাদত আছে সব ইবাদতগুলো ধৈর্যের সাথে করবে। ইবাদত প্রথমত দুই প্রকার হয়। ইবাদত এক প্রকার ইবাদত হলো বদনি ইবাদত, শারীরিক ইবাদত যেটা শরীরের দরকার হয়। আর এক প্রকার ইবাদত হলো যে ইবাদতে শরীরের দরকার হয় না, শুধু টাকা দিয়ে আদায় করা যায়। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন তোমার উপরে টাকা হয়ে যাবে তখন তুমি যাকাতের যে ইবাদত, ধৈর্যের সাথে যাকাতের ইবাদত তুমি পালন করে নাও। যখন তুমি রমজানুল মুবারকের রোজা তোমার উপরে চলে আসবে, তোমার হায়াতের জিন্দেগিতে চলে আসবে, তুমি সবরের সাথে ধৈর্যের সাথে রমজানুল মুবারকের রোজাকে রেখে নাও। টোটাল কথা হলো আমরা এত গজব আর বিপদ আর মুসলমানে মার খায়, আমরা 14 গোষ্ঠী মিলে দোয়া করি, আমাদের দোয়া কবুল হয় না। কেন জানেননি? বলে আমাদের কোন ইবাদতের মধ্যে সবর নাই। তসবিহ পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই জবানতে পড়ে একবার গুটি ফিরাইছে একবার সাইডটা, এ কি বললো? এ কোন ধরনের সবর? সুবহানাল্লাহ। মানুষের সামনে যদি 4 রাকাত নামাজ পড়তে 10 মিনিট সময় লাগে, একা একা যখন 4 মিনিট পড়ে তখন 3 মিনিটে শেষ করে দেয়। এটা কোন ধরনের সবর? অথচ আগের জামানার মসজিদগুলো তো ভিআইপি ছিল না। আগের জামানার মানুষের ইবাদতে সবর ছিল, যার কারণে তাদের আমলে ইবাদতে এত পাওয়ার ছিল। আগের জামানার মানুষের ইবাদতে সবর থাকার কারণে তারা তাদের মসজিদগুলো এত ভিআইপি ছিল না, টাইলস লাগানো ছিল না, এসির ব্যবস্থা ছিল না, আইপিএস সংযোগের ব্যবস্থা ছিল না। তাদের মসজিদগুলো ছিল খেজুর পাতার ছাউনি। আসমান থেকে বৃষ্টির ফোঁটা পড়লে মসজিদের ছাদে পড়ার আগে মসজিদের মাটিতে পড়তো, আর মসজিদের এক কোণায় টিম টিম করে মোমবাতির বাতি জ্বলতো, আর ওই কাদার মধ্যে কপাল লাগায়া আল্লাহর বান্দারা সিজদা দিত। তাদের সিজদায় সবর থাকার কারণে, তাদের সিজদায় ধৈর্য থাকার কারণে, তাদের সিজদায় জমিন কাঁপতো, তাদের সিজদায় আরশ কাঁপতো। তারা আযান দিলে ওই আযান যদি পাহাড়ের চূড়ায় লাগতো, সেই পাহাড়ের চূড়া থেকে আযানের আওয়াজ বাইর হয়ে আসতো, সুবহানাল্লাহ। তারা আওয়াজ দিলে পাহাড়ের চূড়ায় যে যখন লাগতো, আযানের জব পাহাড়ের চূড়া থেকে বাহির হয়ে আসতো, সুবহানাল্লাহ। আগের জামানার মানুষের ইবাদতে সবর থাকার কারণে তারা বিনা যুদ্ধে জয় লাভ করেছেন। আগের জামানার মানুষের ইবাদতে সবর থাকার কারণে নামাজের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে ফেলেছেন আল্লাহর থেকে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই। রাসূল বলে, নামাজ পড়ো। আল্লাহর রাসূলের সাহাবী নামাজে দাঁড়ায় যায়, বিবিকেও নামাজে দাঁড় করায় দেয়, কোনো ব্যবস্থা হয় না। দ্বিতীয়বার বলে, ইয়া রাসূলুল্লাহ, কোনো ব্যবস্থা হয় নাই। আল্লাহর রাসূল বলে, বেটা সুন্দর কইরা নামাজ পড়ো। বলে, কোনো ব্যবস্থা হয় না। 3 নম্বর বার যখন গেছে কয়ে, সরকার কোনো ব্যবস্থা হয় নাই। আল্লাহর রাসূল বলে, বেটা সুন্দর করে নামাজ পড়ো। 3 নম্বর বার যখন নামাজ পড়েছে সাহাবী, সুন্দর কইরা নামাজ পড়ে ওযু কইরা নিজের বিবিকেও যায় নামাজে দাঁড় করিয়েছেন এবং নিজেও নামাজে দাঁড়াইছেন। এমন সময় সাহাবী নামাজের মধ্যে রিজিকের ফয়সালা চাইতেছেন। এমন সময় সাহাবীর বিবি সালাম ফিরেছেন, নামাজের সালাম ফিরাইয়া দেখে ঘরের মধ্যে যাতা ছিল, এক কন্যার যাতা ছিল। আপনার ঘটনা সকলেই জানেন, যাতা ঘুরতেছে। সাহাবীর বিবি বলে, হায় হায়, ঘরে তো কোনো আটা আর গমের ব্যবস্থা ছিল না, কিন্তু এই যাতা দিয়ে কোন জায়গা থেকে আটা বাহির হইতেছে। সাহাবী তো নামাজের মধ্যে, আর এদারে তার বিবি ঘরের সমস্ত আসবাবপত্রগুলা আটা দিয়ে ভরপুর করে ফেলছে। সাহাবী সালাম ফিরাইয়া দেখে আজীব এক কারিশমা, যাতা ঘুরে আর সেখান থেকে আটা বাহির হয়। সাহাবী যাতার উপরে হাত লাগায় দেখি কোন জায়গা থেকে বাইরে হয়। হাত লাগাইতে দেরি হয়, এই যাতা ঘোরা বন্ধ হইতে দেরি হয় না, যাতা ঘোরা বন্ধ হয়ে যায়। সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যায়, যাওয়ার পর বলে, সরকার
নামাজ পড়েছিলাম 3 নম্বর বার আমি নামাজের মধ্যে ছিলাম, আমার বিবি সালাম ফিরায় দেখে ঘরের মধ্যে যে জাদা ছিল জাদা ঘুরে আর আটা পড়ে। ঘরের সব আসবাবপত্রগুলো ডেকচিগুলো বইরা ফেলাইছে। আমি হাত লাগাই দেখতে গেছি কোন জায়গা থেকে আটা বাহির হয়। হাত লাগাইতে দেরি হয়, ওই জাতা ঘোরা বন্ধ হইতে দেরি হয় না। রাসূল কয়, আরে সাহাবী, আল্লাহর কুদরতের উপরে কেন হাত মারলা? তুমি যদি হাত না লাগাইতা কিয়ামত পর্যন্ত ওই জাতা ঘুরতো আর ওখান থেকে আটা বাহির হইতো। সুবহানাল্লাহ। এই যে কাসদার বলকে ও আমবাদনে কওলে ওরা लहने नए आवाज में कादरे खुदा रत्तो दारी बर कमल अंत रब्बी अंत हस्बी जुल जलाल तुही कादिर जलीलुल्लाह जहादर बहर हाले तुही मेरा निगाहतर व तरसुकु मन तशाउ बिगैरि हिसाब। জমিনের উপরে যত মাখলুক আছে সব মাখলুকের রিজিক পৌঁছায় কে বলেন? এই জোরে বলতে হবে, জোরে বলেন কে? আল্লাহ। তাদের ইবাদতে সবর থাকার কারণে, ধৈর্য থাকার কারণে তাদের ইবাদত দিয়া আল্লাহ তাআলার কাছে যা চাইতো আল্লাহ তাআলা তাই দান করে দিতেন। এই আসমান কে বানিয়েছেন বলেন? এই জমিন কে বানিয়েছেন? আপনাকে আমাকে কে বানিয়েছেন? আপনার আমাদেরকে কে দেন? তাই যদি হয় হুকুম মানবেন কার? আল্লাহ তাআলার ইশারায় ইচ্ছায় আমি আপনি জমিনের মধ্যে এসেছি। আবার যখন তিনি ইচ্ছা করবেন তখনই আমরা আবার চলে যাব। আমাদের জন্য আল্লাহ পাক এই যে আপনারা প্যান্ডেল করেছেন, সামিয়ানাটা নিয়েছেন, আমাদের জন্য মুমিনের জন্য আল্লাহ পাক বিশাল আসমান দিয়ে সামিয়ানা বানিয়েছেন, প্যান্ডেলের ব্যবস্থা করিয়েছেন। বিশ্বাস করেন, বিশ্বাস আপনারা করলেও সত্য, না করলেও সত্য, যেই দিন এই পৃথিবীতে একজন আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে না, ওই দিন আল্লাহ তাআলা গোটা নিজামকে ঠিক রাখবে না, ঠিক কিনা বলে? প্রথম নম্বর হলো সবর আলা তাআত। প্রথম নম্বর হলো সবর আলা তাআত। আল্লাহর যত ইবাদত আছে সব ইবাদতের মধ্যে ধৈর্যের সাথে ইবাদত করা। রমজানুল মুবারকের রোজা ধৈর্যের সাথে করা। আয় হায় হায় হায়, নামাজ, শীতের নামাজ ভালো লাগে না, শীতের মধ্যে কষ্ট হয়। ঠান্ডা পানির ওযু, এখানেও ধৈর্যের সাথে ইবাদত করা। 2 নম্বর হলো সবর আনিল মাসি। 2 নম্বর কি? সবর আনিল মাসি। আমার আলোচনা চালাই গেলে, হ্যাঁ, 10-20 মিনিট আগে আমাকে নোট দিও। 10 মিনিট আগে আমার ভাইরা। 2 নম্বর হলো সবর আনিল মাসি। 2 নম্বর হলো সবর আনিল মাসি। সবর আনিল মাসি কিসको कहते हैं? সবর আনিল মাসি কাকে বলা হয়? সবর আনিল মাসি বলা হয়, সবর আনিল মাসি বলা হয় আল্লাহ পাকের নিষেধ যে যখন বান্দার সামনে গুনার কাজ আইসা যাবে, এই গুনার সাথে ওই মুমিন ধৈর্যের সাথে নিজেকে ফিরায় রাখবে। আল্লাহ পাকের বান্দা, মুমিন বান্দার সামনে যখন গুনাহ চলে আসবে তখন কি করবে মুমিন? ধৈর্যের সাথে নিজেকে ফিরায় রাখবে। যেমন বেপরদায় নারী রাস্তায় চলে, দেখতে খুব ভালো লাগে, এই মুমিন ওই সময় নিজের চক্ষুকে কি করতে পারবে না, ওখানে তাকাইতে পারবে না। কিতাবের মধ্যে লিখেছেন আপনার একটা ঘর আছে, আপনার এই শরীরের মধ্যেও একটা ঘর আছে যার নাম কল্ব। আমি প্রায় আলোচনা করে থাকি আমার জুমার বয়ানের মধ্যে। আমার ভাইরা, আপনি একটা ঘর উঠিয়েছেন, এই ঘরটা দক্ষিণ পাশে, দক্ষিণ পুতায় উঠেছেন। কি বলে আপনারা? পুতাই তো বলেন।
আমাদের ভাষায় কথা বলে দক্ষিণ পাশে দক্ষিণ কর্নার একটা ঘর উঠিয়েছেন। উঠানোর সময় নিয়ত করেছেন আল্লাহ এই দক্ষিণা জালনা কাটবো, দক্ষিণ পাশে জালনা ঘরে প্রচন্ড গরমের সময় প্রচন্ড বাতাস আসবে, খুব মজা হবে এবং ফুটফুটে চাঁদের আলো আমার জালনা দিয়ে ঘরের মধ্যে আসবে। এই ঘরটা আপনি কি করলেন, উঠায়া চতুর্পাশে জালনা কাটলেন। আর আপনার ঘরের পাশে ওই জালনার পাশে আপনি আপনার ওই ঘরের জালনার সাইডে একটা নর্দমা আছে। নর্দমা, নর্দমা বুঝেন? ময়লা আবর্জনার স্তূপ রাখার জায়গা, ময়লা রাখার জায়গা, অথবা প্রচন্ড বালুর একটা ক্ষেত আছে যে বাতাস ছাড়লে বালু আসবে। কিন্তু আপনি তো ওই জালনা কাটার সময় নিয়ত করেছিলেন আল্লাহ আমি দক্ষিণা বাতাস খাবো, কিন্তু আপনার জালনার কপাট আপনি সব সময় খোলা রাখেন। কিন্তু যখন প্রচন্ড ঝড় আর বৃষ্টি শুরু হয় তখন কিন্তু আপনি ওই ঘরের জালনা খুলে রাখতে পারবেন না। যদি আপনি রাখেন, খোলা রাখেন, তাহলে আপনার ঘরে বালুর জন্য কোনো কিছুই ভালো থাকবে না। ঠিক কি ঠিক না বলেন? অথবা যদি আপনি যেই পাশে ড্রেন ডাস্টবিন আছে ওই পাশের জালনা যদি আপনি বাতাসে প্রবল বাতাসের মধ্যে খুলে রাখেন তাহলে তো ঘরে গন্ধের কারণে দুর্গন্ধে টিকতে পারবেন না। আপনার আমার কল্প আছে, এই কল্পের 3টা 4টা জালনা আছে দোস্ত। 1 নম্বর জালনার নাম হলো চোখ। এই চোখ কিন্তু সব সময় খোলা যায়, সব সময় চক্ষু খোলা যায় না। বেপরদার মহিলা যখন সামনে আইসা যায় এই চক্ষু নামক জানলা বন্ধ করে দিতে হয়। বলেন ঠিক কি ঠিক না? যদি আপনার এই চক্ষু নামক জানলাকে খুলে দেন তাহলে আপনার কল্প নামের ঘর গুনায় আবর্জনা হয়ে যায়, আর তখন আপনার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। আর আপনার রাস্তা আর একটা জানলার নাম হলো কান। এই কান দিয়ে অশালীন কথা, গান বাজনা, যখন গানের আওয়াজ হয় তখন কিন্তু কানের আওয়াজকে খোলা রাখা যায় না, কান লাগায় শোনা যায় না। তখন কিন্তু কানের আওয়াজটাকে সরায় আনতে হয়, বিরত রাখতে হয়। আর একটা জানার নাম হলো জিহ্বা। এই জিহ্বা দিয়ে যা তা ভক্ষণ করা যায় না আর খাওয়া যায় না। দেখতে হয় আমি যে খাবার খাই এই খাবার কি আল্লাহর অনুমতি আছে কি নাই, আমার রাসূলের তরিকায় এটা কি আছে না নাই, এইটা দেখা এই জালনাগুলাকে ব্যবহার করতে হয়। এই জালনাগুলাকে যদি এইটা থেকে ব্যবহার না করে সব সময় খোলা রাখেন তাহলে যেরকম আপনার ঘর নষ্ট হয়ে যাবে, ঠিক এই কল্প নামক ঘর যদি আপনি সব সময় আপনার চক্ষু কানকে এদিক সেদিক ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার সর্বনাশ হয়ে যায়। ঘরের জালনা যেরকম মিটি মিটি বাতাস যখন আসে তখন খুললে ঘরের মানুষ শান্তি পায়, ঠিক তদ্রুপ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, হে উম্মতেরা তোমার জন্ম জাতি মার দিকে যদি একবার তাকাও আল্লাহ তাআলা তোমার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। তখন জালনা চক্ষু নামক জালনা খুইলা দিতে হয়। নিজের মায়ের দিকে নেক দৃষ্টিতে যদি সন্তান তাকায় তাহলে আল্লাহ তাআলা একটা কবুল হজের সওয়াব দিয়ে দেয়। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ যদি 2 বার তাকায় তাহলে কি হয়? আল্লাহ রাসূল বলে যদি 2 বার তাকায় তাহলে 2টা কবুল হজের সওয়াব পায়। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ যদি 3 বার তাকায় তাহলে কি হয়? আল্লাহ রাসূল বলে সাহাবী তোমার মনের সমস্ত প্রশ্ন আর বাধা আমি বুঝতে পেরেছি, শুনে নাও। যদি কোন সন্তান 1000 আর 1 লক্ষ বার, শুধু তাই না তার জিন্দেগিতে যতবার তার মার দিকে নেক দৃষ্টিতে তাকায় ওই সন্তানের আমলনামায় আল্লাহ তাআলা প্রত্যেকবার তাকানোর বদলাতে একটা কইরা কবুল হজের সওয়াব তার আমলনামায় ঢোকায় দেয়। 2 নম্বর হলো সবর আনিল মাসি। 2 নম্বর হলো আল্লাহর নিষেধ যেই জায়গা আছে, গুনাহ যখন বান্দার সামনে চলে আসে তখন ওই বান্দা আর কি করবে না, বলে যে নিজেকে ফিরায় আনবে, ধৈর্যের সাথে ধৈর্য ধারণ করবে। হায় হায় একাকিত্ব বিল্ডিং এর মধ্যে প্রচন্ড অন্ধকার রজনীতে সুন্দরী রূপবতী কন্যা ইনি পথ চলতেছে, সুন্দরী রূপবতী কন্যা, হায় হায় সুন্দরী রূপবতী কন্যা।
কিতাবের মধ্যে ঘটনা এসেছে, লঞ্চ ডুইবা যায়, এক দেশের রাজার মেয়ে ওই লঞ্চের মধ্যে থাকে। ওই মেয়েটা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চিন্তা করেছে, এই এলাকা দিয়ে যদি আমি যাই, দুষ্টু ছেলেরা ধইরা আমার ইজ্জত নামক দৌলত নষ্ট করে ফেলতে পারে। এই চিন্তা করেছে কোথায় যাই, বলে যে ওই চিন্তা কইরা মসজিদের মধ্যে উঠেছেন। মসজিদের ইমাম সাহেব বিবাহ করে নাই, মসজিদের ইমাম সাহেব যুবক মানুষ। এবার মসজিদের ইমাম সাহেব দেখে আল্লাহর বান্দি সুন্দরী রূপবতী কন্যা এই মসজিদের মধ্যে ঢুকে গেছে। ওই ইমাম সাহেব বলে, বোন তোমাকে আমি চিনি না, তুমি এখান থেকে বাইরে হয়ে চলে যাও। তুমি এখানে থাকলে যদি আমার মুসাল্লিরা দেখে কি হইছে না হইছে, আমি হব দোষী, আমার পিঠে পড়বে ঘুষি। সুতরাং তুমি আমাকে বিপদে ফেলো না, মসজিদ থেকে বাইরে হয়ে যাও। ওই মায়েরটাও নাসরবান্দি বলে, আল্লাহর বান্দা, এই মসজিদে যেরকম তোমার অধিকার আছে আমার অধিকার আছে, কারণ এই মসজিদ আল্লাহর ঘর, এখানে কারোর কোনো রাজত্ব চলে না। সুতরাং তুমি আমাকে চাইলেও বাহির করে দিতে পারো না। কিতাবের মধ্যে লিখেছে, আল্লাহর বান্দা ইমাম সাহেব তার কাপড় দিয়া, বলছে লুঙ্গি দিয়া, কাপড় দিয়া, পর্দা দিয়া, পর্দার মধ্যে সুন্দরী রূপবতী কন্যা, তাকে বলছে, বোন তুমি এখানে থাকো, আর আমি রাতটা ভর আল্লাহর কালামের তেলাওয়াত করব। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যুবক ইমাম সাহেব এই মেয়েটাকে মসজিদের এক পাশে পর্দা টানায়া, পর্দার মধ্যে রাখা আল্লাহর বান্দা ইমাম সাহেব আল্লাহর কালামের তেলাওয়াত শুরু করে দেয়। আর একটা মিট করে একটা মোমবাতি জ্বলে, একটা বাতি জ্বলে, আগলা বাতি যেটাকে বলা হয়, একটা ল্যাম্প জ্বালায় আল্লাহর কালামের তেলাওয়াত করে। আর এই পর্দার এক সাইড ছিল খোলা, যায় না রে ভাই সেই কাহিনীটা ভোলা। এই মেয়েটা তাকায় দেখে আল্লাহর বান্দা ইমাম সাহেব কিছু সময় পর প্রথমে একটা আঙ্গুল ওই আগুনের মধ্যে চাইপা ধরছে। আগুনটা যখন আঙ্গুলটা জ্বালাই দিছে, আবার বাহির হয়ে আল্লাহর বান্দা আল্লাহর কালামের তেলাওয়াত করে। এইভাবে করতে করতে আবার কয়েক ঘন্টা পরে রাত্রে গভীর রজনী যখন হয়ে যায়, তখন আল্লাহর বান্দা ইমাম সাহেব আরেকটা আঙ্গুল ঠেলা দিছে, আগুনের মধ্যে ঢুকাই দিছে। যখন আঙ্গুল পুড়ে গেছে, এই আল্লাহর বান্দা ইমাম সাহেব আবার চলে আসছে। এইভাবে পুরাইতে পুরা হাতের পাঁচটা আঙ্গুলি পুড়ে শেষ করে ফেলাইছে। এরবার যখন ফজরের আযান হয়, ফজরের আযান হওয়ার পর আল্লাহর বান্দা ইমাম সাহেবকে, এই মেয়েটা সব দেখছে না দেখে নাই, সব কিছু দেখেছে। ইমাম সাহেবকে বলে, হযরত বুঝতে পারলাম না আপনাকে কোন বিপদের মধ্যে ফেলাইলাম। রাত্রের বেলা আমি থাকলাম পর্দার ভিতরে, কিন্তু আপনাকে আমি ফলো করলাম, আপনি তো এক করে পাঁচটা আঙ্গুল পুড়ে ফেলেছেন কেন, বলেন। আল্লাহর বান্দা ইমাম সাহেব এত বড় তাকওয়ালা আল্লাহর বান্দা ইমাম সাহেব বলে, বোন তুমি যখন পর্দার মধ্যে বিশ্রাম নিচ্ছিলা, তখন মিস্টার ইবলিস আমার পাশে আয়েশা আমাকে ধোঁকা দিয়ে বলল, আরে যা, এত বড় সুন্দরী রূপবতী কন্যা মসজিদের মধ্যে থাকতে তুই এখানে কেন বসে আছোস, তোর মনোবাসনা পূরণ কর। শয়তানের এই কথা শুনি না আমি চিন্তা করলাম, জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর, আর দুনিয়ার আগুনের, জাহান্নামের আগুনের তুলনায় তো দুনিয়ার আগুনের কোনো তুলনাই হয় না। সুতরাং আমার একটা আঙ্গুল দিয়ে আমি টেস্ট করলাম, দুনিয়ার আগুন যদি সহ্য করতে পারি তাহলে তো জাহান্নামের আগুন সহ্য করতে পারবো, কিন্তু দুনিয়ার আগুন আমি সহ্য করতে পারি নাই। এইভাবে করে পাঁচটা আঙ্গুল আমি পোড়ায় জ্বালায় শেষ করে দিয়েছি। এই মেয়েটা চলে যায়, যাওয়ার পর তার রাজ্যে যখন ফিরে যায়, কয়েক বছর পর, কিছুদিন পর বিভিন্ন জায়গা থেকে এই রাজকন্যাকে বিবাহ করার জন্য যখন প্রস্তাব আসে, ওই মেয়েটা বলে, তার মাকে বলে, না আমি তোমাকে একটা কথা বলতে চাই, আমি যদি বিবাহ করতে হয় তাহলে অমুক গ্রামের ছোট্ট ঝুপড়ি এক মসজিদের মধ্যে যে ইমাম সাহেব আছে তাকে বিবাহ করতে চাই। আমার ভাইয়েরা, আমি বললাম না, আমি হয়তো আমার আলোচনা আমি তাই না করবো না, সময় হয়ে গেছে, মেহমানরা চলে আসছেন। আমার ভাইয়েরা, 2 নম্বর কি বললাম, সবর আনিল মাসি,
তিন নম্বর হলো সবর ফিল মাসিবা, সবর আনিল মাসি। হাদিসে পাকের মধ্যে আছে কিফিল নামক এক জালেম প্রত্যেক রাত্রে জিনা করে, জিনা ছাড়া তার রাত কি হয় না, কাটে না। এই কিফিল নামক জালেম এক মহিলাকে 500 এইদিকে কি আপনারা অফ করবেন? ছেড়ে দেব আমি? না আসেন। সালাম আমি গুরুত্বপূর্ণ আলোচনা করতেছি না, আমি সাইডে দেব বলছি না। আপনারা সব ওইদিকে তাকায় আছেন কেন? সালাম হুজুর আসলে তো আমি সাইডে দেব। সালাম আজিব মামলা। হুজুরের আলোচনা তো অনেক সময় শুনবেন, আমাদের মেহমান না, আমরা কি আলোচনা করার জন্য হুজুর আনছি, আমরা আলোচনা শোনার জন্য। আমরা যদি আমি শুরুতেই বলছি, যদি আমরা আলোচনা করে আপনাদের বুঝায় না দিই, হুজুররা বাহির থেকে আইসা আপনারা একজন এখানে আরেকজন বাদাম খাবেন, এইভাবে কি হুজুররা আলোচনা করতে পারবে? তা আমরা একটু বুঝাই দিচ্ছি অল্প সময় নিয়ে, হুজুররা আলোচনা করবে দীর্ঘ হয়ে। যাই হোক ভাই, আর কথা বাড়াবো না। 3 নম্বর সবর, 2 নম্বর সবর আনিল মাআসি, 3 নম্বর সবর ফিল মুসিবা। মুমিনের সামনে যখন বিপদ আসবে তখন এই মুমিন ধৈর্যের সাথে নিজেকে ফিরায় রাখবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমার শ্রোতারা আপনাকে সারাই দিয়ে আচ্ছা